বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন নাহর দুটি গুরুত্বপূর্ণ বিষয় আল বাদাল ও আতফুল বায়ান সম্পর্কে জানব আল বাদাল কত প্রকার এবং সেগুলো কিভাবে ব্যবহার করতে হয় এবং সেগুলোর কি কি অর্থ আছে, আতফুল বায়ান কাকে বলে এবং তা কত প্রকার, এবং বাদল ও আতফুল বায়ান দুটার মধ্যে কি পার্থক্য রয়েছে ইত্যাদি বিষয় আমরা এখন বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। তো চলুন। আল বাদল, বদল একই সাথে দুটি শব্দের দিকে কোনো হুকুম বা বিষয় সম্পৃক্ত হলে এবং দ্বিতীয়টি লক্ষ্য এবং প্রথমটি উপলক্ষ্য হলে দ্বিতীয়টিকে বদল আর প্রথমটিকে মুবদাল মিনহু বলে। আর বদল মুবদাল মিনহু ইআরাব গ্রহণ করে থাকে। যেমন দাআ নাবিয়ুল্লাহি নূহন। এখানে দেখেন, নাবিয়ুল্লাহ মানে আল্লাহ নবী, আল্লাহ নবীকে নূহন। নাবিউল্লাহ যাকে বোঝানো হচ্ছে, নোহন তাকেই বোঝানো হচ্ছে। কিন্তু এখানে নাবিউল্লাহ শুধু বললে বিষয়টা স্পষ্ট হয় না। তো নাবিউল্লাহ এখানে মূল লক্ষ্য না, মূল লক্ষ্য হচ্ছে নোহন। আর নাবিউল্লাহ এটা হচ্ছে উপলক্ষ। মানে নূহ আলাইহিস সালাম কেমন ছিলেন? তিনি আল্লাহর নবী ছিলেন। তো নাবিউল্লাহ এটা যেহেতু উপলক্ষ, প্রথমটা যেহেতু উপলক্ষ আর দ্বিতীয়টা যেহেতু মূল লক্ষ্য, তাই নূহন মানে দ্বিতীয়টাকে বলা হবে বাদালুন, মানে যেটা পরিবর্তিত হয়েছে, যেটা পরিবর্তিত হয়েছে। আর মুবদাল মিনহু যার পরিবর্তে এসেছে। বদল মানে যেটা পরিবর্তন হয়েছে, আর মুবদাল মিনহু যার পরিবর্তে এসেছে। আর মুবদাল মিনহু আর বাদালের ইআরাব অর্থাৎ জবর জের পেশের ক্ষেত্রে একই রকম হয়ে থাকে। তো আপনি যখন নাবিউল্লাহ মানে পেশ দিয়ে বলছেন, তখন আপনাকে নুহটাকেও পেশ দিতে হবে। যেমন দেখেন, সাল্লামতু আলা মুআল্লিমি খালিদিন। মুআল্লিমি যাকে বোঝানো হচ্ছে, খালিদুন তাকেই বোঝানো হচ্ছে। তো মুআল্লিমি এটা হচ্ছে উপলক্ষ। আমার শিক্ষক খালেদকে, খালেদ হচ্ছে আমার শিক্ষক। মুআল্লিমি এটা হচ্ছে মূল লক্ষ্য না, মূল লক্ষ্য হচ্ছে খালেদ। তো খালেদ মানে দ্বিতীয় শব্দটাকে বলা হবে বদল, আর প্রথমটাকে বলা হবে মুবদাল মিনহু। আর বদল মুবদাল মিনহু যেমন হবে, বদলও একই হবে হরকতের ক্ষেত্রে। আকাল তো সামাকাতা রসাহা। এখানে দেখেন, আমি মাছ খেয়েছি মানে তার মাথা খেয়েছি। এখানে মাছের মাথা খেয়েছি এটা বোঝানো হচ্ছে। আর সামাকাতা দ্বারা যাকে বোঝানো হচ্ছে, রসা দ্বারা তাকে বোঝানো হচ্ছে। তবে আর সামাকাতা এটা মূল লক্ষ্য না, মূল লক্ষ্য হচ্ছে মাছের মাথা। অর্থাৎ আপনি মাছ খাননি, পুরা মাছ খাননি, বরং মাছের মাথা খেয়েছেন। তো মাথাটা হচ্ছে এখানে মূল লক্ষ্য। তাই রসাটাকে বলা হবে বদল, আর সামাকাতাকে বলা হবে মুবদাল মিনহু। আর বদল হচ্ছে চার প্রকার। এক হচ্ছে বদলুল কুল, মানে বদল মুবদাল মিনহু অভিন্ন হবে। যেমন সাল্লাম তো আলা মুআল্লিমি খালিদিন, মুআল্লিমি চেয়ে খালিদুন একই। সাআল আল মুআল্লিমু তিলমিজাহু বাশীরান, শিক্ষক তার ছাত্র বশিরকে জিজ্ঞাসা করলো। এখানে তিলমিজাহু দ্বারা যাকে বোঝানো হচ্ছে, বাশীরুন দ্বারা তাকে বোঝানো হচ্ছে, অর্থাৎ অভিন্ন, কোনো রকম পার্থক্য নেই। এটাকে বলা হয় বাদালুল কুল। আর বাদাল বাদ, বদল মুবদাল মিনহুর অংশ হবে। অর্থাৎ আগে যেভাবে আমরা মানে অভিন্ন বলেছি, তিলমিজাও যে বাসিরও একই, আমরা অভিন্ন বলেছি, অংশ বলিনি। আর বদল বাদ মানে বদল মুবদাল মিনহুর অংশ হবে। যেমন আকাল তো সামা কাতা রসাহা, আমি মাছ খেয়েছি তার মাথা খেয়েছি, অর্থাৎ আমি মাছের মাথা খেয়েছি। এখানে রসা হচ্ছে সামাকাতুনের একটি অংশ, তাই এটাকে বলা হবে বাদালুল বাদ। করাতুল কুরআন জুজ আহু, অর্থাৎ কোরআন পড়েছি তার অংশ, অর্থাৎ কোরআনের একটি অংশ পড়েছি। এটা জুজ আহু, এটা কোরআনের একটা অংশ বোঝাচ্ছে, তাই এটাকে বলা হবে বাদালুল বাদ। আর এটা হচ্ছে বদালুল ইস্তিমাল, মানে বদল মুবদাল মিনহুর সাথে সম্পৃক্ত হবে। অর্থাৎ যেমন দেখেন, জুরতু রশিদান বাইতাহু, আমি রাশেদের সাথে দেখা করেছি তার বাড়িতে। অর্থাৎ আমি রাশেদের বাড়িতে আমি ভ্রমণ করেছি। এখানে রশিদুন হচ্ছে মুবদাল মিনহু, আর বাইতাহু এটা কি বদলুল ইস্তিমাল, মানে
এই বাড়িটা কার সাথে সম্পৃক্ত? রাশেদের সাথে সম্পৃক্ত। এই বাড়িটা খালেদের না, এই বাড়িটা হচ্ছে রাশেদের। আজিবতু মিনার রজুলি যাকাইহি, আমি লোক থেকে অবাক হয়েছি, অর্থাৎ লোক থেকে আমি অবাক হইনি, তার মেধা থেকে আমি অবাক হয়েছি। যাকাইহি এটা হচ্ছে আর রজুলের একটা অংশ না, এটাকে আমরা বাদল বাদ বলতে পারি না, কারণ মেধা মানুষের অংশ না। এটা হচ্ছে মেধা হচ্ছে মানুষের সাথে একটা গুণ, মানুষের একটা গুণ। সে মেধাবী না অমেধাবী, এটা একটা গুণ। তো যাকাইহি এটা হচ্ছে বাদাল। আর আর রজুল হচ্ছে মুবদাল মিনহু, তবে এই বাদালটা হচ্ছে বাদালুল ইস্তিমাল, অর্থাৎ আগে পড়েছে বাদাল কুল আর অভিন্ন হবে, আরেকটা হচ্ছে বাদালুল বোধ, বাদালুল বাদ, অর্থাৎ বদল মুবদাল মিনহুর অংশ হবে। আরেকটা হচ্ছে অংশ হবে না আর অভিন্ন হবে না, বরং এটা বদলে মুবদাল মিনহুর সাথে একটা সম্পর্ক বোঝাবে। আমি রাশেদের বাড়িতে গমন করেছি, মানে বাড়িটা হচ্ছে রাশেদের সাথে সম্পৃক্ত। আর বদল বাদ আর বদল ইস্তিমাল মূলত মুযাফ ও মুযাফুন ইলাইহি ছিল। যেমন আপনি আকালতু সামাকাতা রাসাহার পরিবর্তে আপনি বলতে পারেন আকালতু রাসাস সামাকাতি। করাতুল কুরআন জুজাহু পরিবর্তে আপনি বলতে পারেন করাতু জুজ আল কুরআনি। জুরতু বাইতা রাশিদিনের পরিবর্তে আপনি বলতে পারেন জুরতু রাশিদান বাইতা পরিবর্তে আপনি বলতে পারেন জুরতু বাইতা রাশিদিন। তারপর আজিবতু মিন যাকাই রজুলি, আপনি মিনার রজুলি যাকাইহি না বলে আপনি বলতে পারেন মিন যাকাইর রজুলি। বদলুল বদলের 4 নম্বর প্রকার হচ্ছে আল বাদালুল মুবাইন, মানে বিপরীত জিনিস দিয়ে বদল করা, এমন অবস্থায় যে সেটা তার অংশও না আবার তার সাথে সম্পর্কও না। যেমন কুমতু বিযাহাবি ইলাল মসজিদে, আমি মসজিদে গিয়েছি, ওয়া সাল্লাইতু যুহরা ওয়াল আসরা, জোহর এবং আসর নামাজ পড়েছি। এখানে জোহর হচ্ছে বদল, আর আসর হচ্ছে, জোহর হচ্ছে মুবতাল মিনহু আর আসর হচ্ছে বদল। তবে এই বদলটা হচ্ছে বদলুল মুবাইন, জোহরের সাথে আসরের কোনো সম্পর্ক নাই, আবার জোহর আসরের কোনো অংশও না, বিপরীত জিনিস। তো বদলুল মুবাইন এটা আবার 3 প্রকার। এক হচ্ছে বদলুল ইদরাক, অর্থাৎ প্রথম উদাহরণটা সাল্লাতু যুহরা ওয়াল আসরা, এখানে মুবদাল মিনহু সম্পর্কে খবর দেওয়া, পরে আরেকটি বিষয়ে খবর দেওয়া, এবং উভয়টি কি সঠিক। কুমতু বিযহাবি ইলাল মাসজিদ ওয়া সাল্লাইতু যুহরা ওয়াল আসরা, প্রথমে বলেছেন সাল্লাইতু যোহর, আমি যোহর নামাজ পড়েছি, আবার সাথে বলেছেন আল আসর। আপনি দুইটা বিষয় সম্পর্কে খবর দিচ্ছেন, আবার কিন্তু আপনি দুইটা বিষয় করেছেন, তাই এটাকে বলা হবে বাদালুল ইদরাক। যে বদল দুটা ভিন্ন ভিন্ন জিনিস বোঝাবে, কিন্তু উভয়টাই যদি আপনি করে থাকেন তাহলে সেটাকে বলা হবে বাদালুল ইদরাক। আরেকটা হচ্ছে বাদালুল গলত, যে কোনো কিছু সম্পর্কে খবর দেওয়া, তারপরে তার মনে হলো যে সে ভুল করেছে, পরেরটা সঠিক করা। যেমন আপনি কোনো কিছু সম্পর্কে বললেন যে আমি এটা করেছি, কিন্তু আপনার পরবর্তীতে মনে হলো আমি তো এটা করিনি, তো আপনি বাক্যটা সঠিক করে দিলেন। এটা আপনার মুখের ভুল হতে পারে, অর্থাৎ এটা আপনার অজান্তে ভুল হতে পারে। কবালতুল মুআল্লিম, আমি শিক্ষকের সাথে সাক্ষাৎ করেছি, তখন আপনার মনে হলো যে হ্যাঁ আমি তো শিক্ষকের সাথে সাক্ষাৎ করিনি, আমি তো ডাক্তারের সাথে সাক্ষাৎ করেছি। তো আপনি আবার বলছেন কবালতুল মুআল্লিমা বা, অর্থাৎ আপনি মুআল্লিমের সাথে সাক্ষাৎ করেননি, সাক্ষাৎ করেছেন বা, এটাকে বলা হয় বাদালুল গলাত, অর্থাৎ আপনি এটা অজান্তে ভুল করেছেন। আরেকটা হচ্ছে বাদালুল নিসিয়ান, ভুল ভুলে কোনো কিছু বলা পরেটা সঠিক করা। যেমন আকালতু তুফাহা আল বুর্তুকাল, আমি ফল খেয়েছি, কমলা লেবু খেয়েছি। এখানে দেখেন আল বুর্তুকালা আর তুফাহা, এখানে আর তুফাহা আপনি ফল খাননি, আপনি খেয়েছেন কমলা লেবু। এখানে আর তুফাহাকে আপনি সংশোধন করে দিচ্ছেন আল বুর্তুকাল দিয়ে। তবে এখন বলতে পারেন বাদালুল গলাত আর বাদালুল ইসলাম তো একই, তবে পার্থক্য আছে। বাদালুল গলাত হচ্ছে এটা আপনি মানে অজান্তে ভুল করে ফেলেছেন, আপনার মনে এটা ছিল না, আপনার মনে, আপনি যখন বলছেন যে কবালতুল মুআল্লিম, আমি শিক্ষকের সাথে সাক্ষাৎ করেছি, আপনার মনে কিন্তু তখন ছিল ডাক্তার, কিন্তু আপনি ভুলে আর বা বলে ফেলছেন। আর বাদালুল নিসিয়ান এটা হচ্ছে আপনি ভুল ধারণা করেছেন, আপনি এটা চিনতে পারেননি যে এটা কি খাতা নাকি বই। পরবর্তীতে আপনার ভুল ধারণা দূর হয়ে গেল, আপনি সেটাকে সংশোধন করলেন, তখন সেটাকে বলা হবে বাদালুন নিসিয়ান। তারপর আমরা আহকামুল বদল, মানে বদল আসলে কিভাবে কি করতে হবে এই সম্পর্কে জানবো। বদলকে মুবদাল মিনহু অনুরূপ নাকেরা বা মারিফা বানাতে হবে। বদল যদি মারিফা হয় মুবদাল মিনহু মারিফা হবে, বদল যদি নাকেরা হয় মুবদাল মিনহু নাকেরা হবে।
যেমন তানাওয়ালতু তুআমা তুআমান লাযীযান, এখানে একই রকম হয়েছে। তারপরে দেখেন, আর বদল মুবদাল মিনহুকে অনুরূপ মানে নাকেরা মারিফা বানানো শর্ত না। অর্থাৎ যেমন দেখেন তানাওয়ালতু তুআমা, এখানে আর তুআমাকে আপনি আলিফ লাম যুক্ত করেছেন, এটা হচ্ছে মুবদাল মিনহু। আর তুআমান এটা হচ্ছে বদল। এখানে আপনি একই মানে মারিফা, মুবদাল মিনহুকে মারিফা আর বদলকে নাকিরা বানিয়েছেন, এটাতে কোনো রকম সমস্যা নাই। অর্থাৎ বদল মুবদাল মিনহু মারিফা নাকিরা ভিন্ন হতে পারে, সমস্যা নেই। একটা মারিফা আরেকটা নাকরা হতে পারে, এটাতে কোনো রকম সমস্যা নেই। 2 নম্বর হচ্ছে বদল জুমলা আর মুবদাল মিনহু জুমলা হতে পারে। যেমন ওয়াত্তাকুল্লাযী আমাদাকুম বিমা তা'মালুন, আমাদাকুম নাম ইয়ামালিন, এখানে আমাদাকুম এই জুমলাটা এই আমাদাকুমের থেকে বদল হয়েছে। আর বদল মুবদাল মিনহুর ইআরাব একই হবে, পেশ হলে মুবদাল মিনহু পেশ হলে বদলও পেশ হবে। বদল বাদ বদল ইস্তেমাল, এর মধ্যে এমন জমির থাকতে হবে যা মুবদাল মিনহু কে বুঝাবে। যেমন আজাবানিল কিতাবু সফহাতুহুল উলা, এখানে সফহাতু এই যে হু জমিটা, এটাকে এই হু জমিটা বদলের মধ্যে আনতে হবে। বদল বাদ আর বদল ইস্তেমালের মধ্যে এমন একটা জমির আনতে হবে যেটা মুবদাল মিনহুকে বুঝাবে। এটা শুধু বদল বাদ এবং বদল ইস্তেমালের ক্ষেত্রে। যেমন জুরতু রাশিদান বাইতাহু, এখানে এই হু জমিটা অবশ্যই আনতে হবে। তো আমরা যখন বদল সম্পর্কে আলোচনা করলাম এবং বদল সম্পর্কে আশা করি বুঝলাম, এখন আমরা আতফুল বায়ান সম্পর্কে জানবো। বদল আর আতফুল বায়ানকে আপনারা একই হিসাবে ধরতে পারেন। তো আতফুল বায়ান যে তাবিয়া পরবর্তী মাতবুর অস্পষ্টতা অপরিচয় দূর করে তাকে আতফুল বায়ান বলে। আর ইআরাবের ক্ষেত্রে আতফুল বায়ান পরবর্তী মাতবুরকে অনুসরণ করে। অর্থাৎ বদল মুবদাল মিনহুর ক্ষেত্রে যেভাবে বদল মুবদাল মিনহু ইআরাব গ্রহণ করে, তাবে ঠিক একইভাবে এখানে আতফুল বায়ানের ক্ষেত্রেও তাবিয়া মাতবুর ইআরাব গ্রহণ করে। কোনটা তাবি আর কোনটা মাতবু? মাতবু হচ্ছে প্রথম শব্দ, আর দ্বিতীয় শব্দটা হচ্ছে তাবি। তো দেখেন আকসামা বিল্লাহি আবু হাফসিন ওমর, এখানে আপনি যখন বলছেন আল্লাহর কসম করেছে আবু হাফস, এখন আপনি হয়তো আপনি চিনেন যে আবু হাফস কে, কিন্তু আপনি যাকে বলছেন সে হয়তো চিনে না যে আবু হাফস ব্যক্তিটা কে। তখন আপনি এটাকে স্পষ্ট করে দিয়ে বলছেন ওমারু, আবু হাফস হচ্ছে ওমর। তো এই যে স্পষ্ট করে দিচ্ছেন বা আগের যে অংশের অস্পষ্টতা দূর করে দিচ্ছেন, এটাকে বলা হয় আতফুল বায়ান। ওয়াইলা আদিন আখাহুম, আদের কাছে তাদের ভাইকে প্রেরণ করা হয়েছে। এখানে তাদের ভাই দ্বারা কাকে বোঝানো হচ্ছে? হুদ আলাইহিস সালামকে বোঝানো হচ্ছে। এখানে হুদ এসে আখা এই এর অস্পষ্টতা দূর করে দিচ্ছে। আরেকটি বিষয়, তারকিবের দিক থেকে প্রতিটি আতফুল বায়ান আসলে বাদানুল কুল হতে পারে, কারণ উভয় ক্ষেত্রে শব্দ দুটির লক্ষ্য উদ্দেশ্য একই ব্যক্তি। তো অবশ্যই মুতাকাল্লিমের নিয়তের উপর নির্ভর। এখন আপনি বলতে পারেন যে আতফুল বায়ান আর বদলতে একই রকম। এখন এটা হচ্ছে যে কথা বলছে তার নিয়তের উপর নির্ভর করে যে সে কি এটাকে আতফুল বায়ান হিসেবে ধরছে নাকি বদল হিসেবে ধরছে। আপনি চাইলে এটাকে আতফুল বায়ান হিসেবেও ধরতে পারেন, আবার বদল হিসেবেও ধরতে পারেন, এটা আপনার ইচ্ছা, আপনি যেটাকে যেভাবে ইচ্ছা গ্রহণ করবেন। তবে আতফুল বায়ান আর বদলুল কুল এর মধ্যে পার্থক্য রয়েছে। মুতাকাল্লিম যদি দ্বিতীয়টিকে মূল লক্ষ্য আর প্রথমটিকে উপলক্ষ্য রূপে গ্রহণ করে, যেভাবে আমরা বদলের ক্ষেত্রে বলেছি যে আবু হাফস, এখানে প্রথমটা হচ্ছে মূল লক্ষ্য, প্রথমটা হচ্ছে উপলক্ষ্য, আর দ্বিতীয়টা হচ্ছে মূল লক্ষ্য। কিন্তু আর যদি আপনি দুটাকে মূল লক্ষ্য হিসাবে গ্রহণ করেন, আবু হাফস এবং আমার দুটাকেই যদি আপনি মূল লক্ষ্য হিসাবে গ্রহণ করেন, তাহলে এটাকে বলা হবে আতফুল বায়ান। এখন আপনি বলতে পারেন এটা এটা করার কি মানে আছে? এটাও একটা অর্থ রয়েছে, এটা আমরা সামনে বুঝতে পারবো। আকসামা বিল্লাহি আবু হাফসিন উমারু, আবু হাফস এটাকে আপনি আহ, বদলও ধরতে পারেন, আবার আতফুল বায়ানও ধরতে পারেন। তারপরে আমরা তারিফ ও তানকিরের ক্ষেত্রে আতফুল বায়ান ও তার মাত্র অভিন্ন হবে। আমরা বদলের ক্ষেত্রে কি বলেছিলাম? বদলের ক্ষেত্রে বলেছিলাম যে বদল যদি মারিফা হয়, মুবদাল মিনহু মারিফা হওয়া শর্ত না, কিন্তু আপনার আতফুল বায়ানের ক্ষেত্রে একই রকম মানে অভিন্ন হওয়াটা হচ্ছে শর্ত। যেমন
নাত্তাবিউ মাযহাবান নু'মানি। এখানে মারিফা হয়েছে, তা আবু আবি হানিফা, এটাও মারিফা হয়েছে। শাহাদতু ফিল মাই মারকাবান বাখিরাতান। তারপরে ওয়াইলা আদিন আখাহুম হুদা, এখানে আখাহুম এটা কি হচ্ছে, মারিফা হয়েছে। আর হুদান এটাও মারিফা হয়েছে। আতুল বায়ানের ক্ষেত্রে আমরা বদলের ক্ষেত্রে বলেছিলাম এটা অভিন্ন হওয়া শর্ত না, কিন্তু আতুল বায়ানের ক্ষেত্রে আমরা বলছি এটা অভিন্ন হওয়া শর্ত। তো এই হচ্ছে বদল আর আতুল বায়ান সম্পর্কে বিস্তারিত আলোচনা। আতুল বায়ান আর বদল একই রকম, এটা আপনার নিয়তের উপর নির্ভর করে, আপনি এটাকে বদল ধরবেন নাকি আতুল বায়ান ধরবেন। আপনি যেটাই ধরবেন সেটাই হবে। তো এই হচ্ছে বদল আর আতফুল বায়ান সম্পর্কে বিস্তারিত আলোচনা। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে নাহর আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।